नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके पाका आमेर आमसत्व बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन। और तार जोन्नो मिक्सि बाटिते पाका आम निये निलाम और दिये दिलाम चीनी परिमाण मतो। एबारे मिक्सिते भालो करे पेस्ट करे नेब आमटा, चीनी और आम एकसंगे। और देखुन खूब सुंदर पेस्ट हये गेछे। और एबारे एटा कड़ाइये ढेले दिচ্ছি और सबटाई कड़ाइये ढेले दिलाम। एबारे नाड़ाते थाकबे खूब भालो करे और दिये दिलाम एर मধ্যে নুন और एबारे दिए देव बीट नुन। आमी दो रकमेर नुन दिएछि, सादा नुन, बीट नुन। और एबारे खूब भालो करे नाड़ाते थाकबो। और नाड़ाते नाड़ाते देखुन अनेकटाई आठालो भाव हये एसेছে और कालारटाও पुरो चेंज हये गेছে। और एबारे दिए दिচ্ছি चिली फ्लेक्स और एबारे नामिয়ে नेब। देखुन एरकम आठालो भाव होबे तखन बुझबेन जे हये गेছে। एबारे नामिয়ে नेब। और जे थालार मধ্যে आमसत्व बसाबो से थालार मধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা থালার চারিদিকে ভালো করে লাগিয়ে দেব। আর থালার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে আমটা দিয়ে দিচ্ছি। আর সব আমটাই ঢেলে দিলাম, একটা থালার মধ্যে হয়ে যাবে। এবারে থালার চারিদিকে ভালো করে এক সমান করে ছড়িয়ে দেব খুন্তির সাহায্যে। और एक ही समान भावे करे निलाम। और एबारे एटा रौद्र भालो करे शुकिये नेब। और रौद्र दिए दिलाम। और रौद्र 2 থেকে 3 दिन मतो शुकिয়েছে। देखुन खूब सुंदर शुकिয়ে गेছে, हाथे एकटुकु लागेনি, तखन बुझबेन जे शुकिয়ে गेছে। एबारे खुंतिर साहाज्ये धारटा एकटु छाड़िয়ে নিচ্ছি, তাহলে उठे যাবে खूब ताड़ाताड़ी। और चारिदिकटा भालो करे छाड़िয়ে নিয়েছি। এবারে তুলে নেব আমসত্ব। আর দেখুন কত সুন্দর উঠে গেছে। আর দেখুন কত সুন্দর উঠে গেছে। এই দিকটা একটু ভিজে ভাব আছে, তার জন্য এটা একটু রোদ্রে শুকিয়ে দেব 1 ঘন্টা মতো, তাতেই শুকিয়ে যাবে। 1 ঘন্টা পর তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এবারে কেটে নেব। আর যেরকম ইচ্ছে হবেন সেই রকম ভাবে কেটে নেবেন আপনারা। প্রথমে ধারেরগুলো এরকম ভাবে কেটে দিচ্ছি, তাহলে শেপটা ভালো আসবে। আর এবারে মাঝে এরকম ভাবে কেটে দিচ্ছি, দেখুন। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এইরকম আমসত্ব অনেক দিন পর্যন্ত বানিয়ে রাখতে পারেন, ফ্রিজে রাখলে তো আরও বেশি ভালো থাকবে। আর খেতে দারুণ লাগে বন্ধুরা এরকমভাবে আমসত্ব বানালে পাকা আমের। আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই তাড়াতাড়ি এরকমভাবে বানিয়ে রাখুন। অনেকে তো বাজারে কিনে থাকেন, কিন্তু বাজার থেকে না কিনে এনে বাড়িতে এরকমভাবে বানিয়ে খান। খেতে যতটা মজার, বানাতেও ততটাই সোজা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের আমসত্ব রেসিপি। আর দেখুন এইরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি আর রোল করে নিয়েছি। আর এগুলো কাচের জারে রেখে দিচ্ছি। কাচের জারে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাই আপনারাও এরকমভাবে কাচের জারে রাখবেন। আর এটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর দেখুন কতটা হয়েছে আমসত্ব।